আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমিতে। আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে চাকরি খোঁজার নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম তার A to Z শেয়ার করব। আপনার স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই চাকরি খোঁজার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তার ওয়েবসাইট লিংক, যার নাম হলো জবডেক। আমি jobdesk.com এর বিস্তারিত দেখে তারপরে কিন্তু আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করতে এসেছি। সুতরাং আমার সাথে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। এখানে কিভাবে প্রোফাইল আপডেট করবেন এবং কিভাবে জবগুলোতে অ্যাপ্লাই করবেন, জবে অ্যাপ্লাই করা ছাড়াও এখানে অন্যভাবেও ইনকাম করার সোর্স আছে, সেটাও কিন্তু আমরা ধাপে ধাপে দেখব। তা আশা করি আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তা চলুন আমরা শুরু করি। এই লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনি জাস্ট সেই লিঙ্কটিতে ক্লিক করলেই আপনাকে এখানে নিয়ে আসবে। তো এই স্ক্রিনে আসার পরে যে কাজটি করবেন, এখানে ইউর ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। অবশ্যই একটি সচল ইমেল অ্যাড্রেস দিবেন। যেমন আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখন আমরা এখানে যে বাটনটি দেখতে পারতেছি যে গেট স্টার্ট, এই বাটনটিতে আপনি এখন ক্লিক করবেন। করলে আপনার সামনে একটি পপ আপ ডায়লগ বক্স আসবে। এখানে অলরেডি আপনার ইমেল অ্যাড্রেসটা ও অটো নিয়ে নিবে। আর এই যে বক্সটি আছে, আমরা এখানে একটি টেক্সট দেখতে পারতেছি, কিন্তু এটা প্লেস হোল্ডার টেক্সট। এখানে যে কাজটি করবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা লিখবেন। তা আমার নামের প্রথম নাম হলো তানভীর এবং লাস্টের নাম হলো রহমান, আমি লিখে দিলাম। আর আপনার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আপনি সাইন আপ বাটনে প্রেস করবেন। কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পরে রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে একটি মেসেজ দিবে। তারপরে বলবে প্লিজ চেক ইউর ইনবক্স টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট। ওকে, এখন যে কাজটি করবেন, আপনি আপনার যেই ইমেইলটি এখানে দিয়েছেন সেই ইমেইলটি এখন ওপেন করবেন। তো আমরা আমাদের ইমেল অ্যাকাউন্টটি ওপেন করলাম। এখন এখানে দেখবেন আপনার যদি ইনবক্সে মেইল না আসে, তাহলে যে কাজটি করবেন, জাস্ট এই যে মোর অপশনটি আছে এখানে যাবেন। তারপরে আমরা এখানে যে স্প্যাম অপশনটি দেখতে পারতেছি, এখানটায় আপনি ক্লিক করবেন। দেখুন আমার কনফার্মেশন মেইলটি কিন্তু এখানে চলে এসেছে। তা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন, অনেকের কনফার্মেশন মেইল ইনবক্সে না আসতে পারে। তখন আপনারা এই যে মেনুটি আছে, এই মেনুটিতে যাবেন, মোড়ে ক্লিক করে তখন আপনার দেখবেন যে এই কনফার্মেশন মেইলটি চলে আসবে। আমরা এখন এটাই ক্লিক করব এবং এখান থেকে রিপোর্ট নট স্প্যাম এখানে আপনি ক্লিক করে দিবেন। তা যেটা হলো যে আমার এখন দেখেন এটা ইনবক্সে চলে যাবে। তা আমরা এখন আবার এটা ক্লিক করলাম এবং কনফার্ম ইমেল এখানে আমরা ক্লিক করব। তা আমার ইমেলটি এখন কনফার্ম হয়ে গিয়েছে। তো এখানে একটু সময় নেবে, সময় নিয়ে বলবে তোমার পাসওয়ার্ড এখানে তৈরি করো। তা আমি আমার পাসওয়ার্ডটি তৈরি করতেছি। অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেটা করবেন ছোট হাতের, বড় হাতের এবং একটি স্পেশাল ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমরা এই যে টিক চিহ্নটি আছে, এখন এই যে টিকটি আছে এটাই আমরা ক্লিক করলাম। এখন আমাদের সামনে আমাদের মোবাইল নাম্বারটি চাবে। অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিলে আপনার জন্যই ভালো। আর স্কিপ ফর নাও, যদি এই মুহূর্তে আপনি এটাকে স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারবেন, তবে আমি বলবো যে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপরে আমরা এখানে যে নেক্সট বাটনটি আছে এখানে প্রেস করলাম এবং এরপরে আপনার মোবাইল নাম্বারে একটি SMS যাবে। সেই SMSটিতে যে কোডটি যাবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। অবশ্যই যেই সময়টি থাকবে সেই সময়সীমার ভিতর বসিয়ে দিবেন। আমি আমার কোডটি এখানে বসিয়ে দিলাম। দেন কনফার্ম করে আপনি ক্লিক করবেন। এরপরে যে অপশনটি আসবে এখানে বলবে যে গিভ ইউর প্রোফাইল নেম। এখন আপনি আপনার প্রোফাইল নামটা কি দিতে চাচ্ছেন, এই জায়গাটা আপনি যেটা লিখতে পারেন, আপনি যেই বিষয়ে অভিজ্ঞ, আপনি যেই প্রফেশনে আছেন সেটা এখানে লিখতে পারেন। যেহেতু এটা প্রোফাইল নাম হিসাবে শো করবে, লিখতে পারি যেমন আমি এখানে লিখেছি প্রফেশনাল MS অফিস ইন্সট্রাক্টর, আপনারা লিখবেন এখানে। আমরা তারপর এখানে নেক্সটে দিলাম এবং ইউর হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তা আমি এখানে লিখে দিলাম MBA এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লিখে দেবেন। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এখানে আমার ইউনিভার্সিটির নাম লিখে দিলাম। ওকে, তারপর আমরা নেক্সট বাটনে প্রেস করলাম এবং হোয়াট আর ইউর টপ স্কিল, আপনার এখানে এখন টপ স্কিলগুলো আপনি লিখে দিলেন। তা আমি এখানে লিখে দিচ্ছি যে এক্সেল অফিস, তারপর আপনি লিখলেন যে সেলস প্রফেশন হলে সেলস লিখলেন, মার্কেটিং হলে মার্কেটিং লিখলেন, আপনি যদি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হন অ্যাকাউন্টস লিখবেন, অ্যাকাউন্টস আমরা লিখলাম। দেখেন এভাবে আপনি এগুলো লিখবেন।
লেখার পরে তারপরে আবার আমরা নেক্সট বাটনে প্রেস করব এবং গেট স্টার্ট লাস্টে দিল, আমরা গেট স্টার্টে দিলাম। এখন যেটা হলো দেখেন আমার প্রোফাইলটা কেমন দেখাচ্ছে। আচ্ছা, আমি প্রফেশনাল বানানটা ভুল করেছি, এখানে ডি উঠে গিয়েছে। আমরা চাইলে এটা এডিট করতে পারবো। তো এটা এডিট করার জন্য যেভাবে করবেন, আমি এই যে প্রোফাইল সেটিংস ডান পাশে দেখবেন একটা গিয়ার আইকন আছে, এটা আপনি ক্লিক করবেন। এখানে গিয়ে আপনি লিখে দিবেন প্রোফে, এখানে গিয়ে আমরা এটা লিখে দিলাম। তারপরে এখানে এসে আপনার ম্যাক্সিমাম যেই স্যালারিটা আপনি যেটা চাচ্ছেন সেই স্যালারিটা এখানে উল্লেখ করতে পারেন। আমি যেমন লিখে দিলাম 50,000, তারপর আমি এখানে টিক দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার একটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখানে যে ইন্টারফেসটা আসছে, এটা এখন আমরা যেভাবে এই ডান পাশে দেখবেন একটি কলমের মতো আইকন আছে, এটা ক্লিক করলে আপনি চাইলে এখানে একটা টাইটেল দিতে পারেন। টাইটেল দিয়ে বিস্তারিতটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। টাইটেল দিয়ে আপনার সামারিটা সুন্দরভাবে এখানে লিখবেন, তাহলে দেখবেন যেটা খুব সুন্দরভাবে শো করবে। আমরা তারপরে এখানে কোনো কিছু লেখার পরে জাস্ট এইখানে একটা ক্লিক দিয়ে দিবেন, আপনার এটা সেভ হয়ে যাবে। তারপর এখানে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এই বাটনটায় আপনি ক্লিক করে এখানে প্রফেশনাল এক্সপিরিয়েন্স গুলো লিখতে পারেন। যে জব টাইটেল দিলেন, আমি জব টাইটেল এখানে যদি দিয়ে থাকি যে সেলস ম্যানেজার দিলাম, কোম্পানি আপনি এখানে নাম লিখতে পারেন, আমি যেমন লিখলাম RFL গ্রুপ, এবং ওয়ার্ক প্লেস আপনি লিখেন, আমি দিলাম ঢাকা বাংলাদেশ, সুন্দর করে লিখলাম। ডেট ফর্ম আপনি এখানে দিলেন কয় তারিখ থেকে কয় তারিখ, যেমন আমি দিলাম 1, এবং এখানে আপনি কয় তারিখ থেকে কয় তারিখ এটা দিলেন। কারেন্টলি আপনি এখানে জব করতেছেন কিনা, তাহলে এটা টিক দিয়ে দেবেন, এবং এই জবের যে ডিসক্রিপশনটা ক্ষেত্রে আপনি কি কি কাজ করেছেন সেটা আপনি উল্লেখ করতে পারলেন। আমি এখানে টিক দিয়ে দিলাম, তাহলে দেখেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা উঠে গেল। এডুকেশনাল লাস্ট কোয়ালিফিকেশন আমরা এখানে যেটা দিয়েছিলাম MBA বাইস, আপনি যদি এখন আরো যে আপনার কোয়ালিফিকেশন গুলো আছে সেগুলো যদি অ্যাড করতে চান, এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। এখান থেকে ইনস্টিটিউট, তারপর ফিল্ড অফ স্টাডি, তারপর লেভেল অফ এডুকেশন, আপনি SSC না HSC এটা আপনি এখান থেকে উল্লেখ করলেন, এবং ডেট উল্লেখ করলেন। এটা দিয়ে আপনি জাস্ট এখানে টিক দিয়ে দিলে এখানে সুন্দরভাবে সেভ হয়ে যাবে। সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা হলো যেমন আপনি যদি কোনো মাইক্রোসফট অফিসের কোর্স করে থাকেন, আপনি অন্য কোনো ট্রেনিং নিয়ে থাকেন, সেটা আপনি এখানে উল্লেখ করে সুন্দরভাবে দিয়ে দিতে পারেন। তারপর এখানে আপনার যে ভাষাগত যে অভিজ্ঞতা, সেটা ইংলিশ কেমন আছে, নেটিভ স্পিকার, আপনি এখানে আরো কিছু উল্লেখ করে দিতে পারেন। আমরা যে স্কিলগুলো লিখলাম যখন প্রথমে আমার প্রোফাইলটা সেট আপ করতেছিলাম, সেখানে কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে মার্কেটিং এ 4 স্টার, MS অফিস 4 স্টার, সেলস আমার যে স্টার গুলো আছে। আপনি চাইলে আরো স্কিল এখানে অ্যাড করতে পারেন। এখানে গিয়ে আপনি চাইলে এই স্কিলগুলো এখানে উল্লেখ করতে পারেন। এখন যদি আমি এখানে লিখি যে পাওয়ার পয়েন্ট আমি লিখলাম, এবং এখানে আমি 5 স্টার দিলাম, এবং কিছু ডেসক্রিপশন যদি দিতে চান দিয়ে দিতে পারেন, আমি এখানে স্টার দিয়ে দিলাম। পাওয়ার পয়েন্ট 5 স্টার আছে। এখন এগুলোতে যদি আপনি আবার পরিবর্তন করতে চান, এটার উপর আপনি ক্লিক করলেন, এখানে গিয়ে 5 স্টার দিয়ে ওকে দিয়ে দিলেন। তা মোটামুটি আপনার প্রোফাইলটা এভাবে সেট আপ হলো। ওকে, বাম পাশে আমরা দেখতে পারতেছি যে আমাদের যেই জব ডেস্কের প্লেসটা, মানে আমার ড্যাশবোর্ডটা এখানে আমি লক্ষ্য করতেছি। আপনি এখন এটাকে যদি পাবলিশ করতে চান, যে এটা যারা এখানে আসবে, যারা খুঁজবে, আপনি এইখানে গিয়ে এটাকে পাবলিশ করে দিতে পারবেন। তা এখানে আমি এই মুহূর্তে পাবলিশ করতেছি না, কারণ আমার প্রোফাইলটা যেহেতু সেট আপ নেই। আপনারা এখানে ক্লিক করলে বুঝতে পারবেন। আর আপনার প্রোফাইলে কয়জন দেখলো, এই যে একটা চোখের মতো আইকন আছে, এটার মাধ্যমে বুঝতে পারবে। কয়জন লাইক দিল, সেটাও কিন্তু এটার মাধ্যমে বোঝা যাবে। তা এটা সুন্দর একটি প্ল্যাটফর্ম। দেখেন আপনি বুঝতে পারতেছেন আপনার প্রোফাইল কয়জন দেখলো, লাইক করলো। এটা দারুণ একটি প্ল্যাটফর্ম, আমার কাছে খুব পছন্দ হয়েছে, আশা করি আপনাদের কাছেও হবে। তা আমরা নেক্সট ধাপগুলো আস্তে আস্তে দেখি। দেখেন এখানে লেখা আছে মাই প্রোফাইলস, আমি যদি মাই প্রোফাইলে ক্লিক করি, এখন আমাদের সামনে এমন দেখাচ্ছে প্রোফাইল 1। এখানটায় যেটা আছে, আমি প্রোফাইলটা এখন পাবলিশ করিনি, এটা একটা ড্যাশবোর্ড, মাই প্রোফাইলের ড্যাশবোর্ড এইভাবে দেখতে পারবেন। আপনি কয়টি জবে অ্যাপ্লাই করেছেন সেটা এখানে দেখতে পারবেন। আপনার ফেভারিট জব কতগুলো সেটাও আপনি এখানে দেখতে পারবেন। এখন আমরা আমাদের ডাটাগুলো আরেকটু আপডেট করব। তা আমরা এখানে মাই ডেটা আছে, মাই ডাটাতে ক্লিক করলাম। তারপর আমাদের সামনে এভাবে আসছে, আপনার ডেট অফ বার্থটা এখানে লিখে দিবেন, বার্থ প্লেস আপনি লিখে দিবেন। তো আমার প্রোফাইলটা আপডেট সাকসেসফুল হয়ে গেল। এখন আমরা যদি হিস্টোরি বাটনটায় যাই, তা আমার এই মুহূর্তে কোনো হিস্টোরি নেই। নিউ প্রোফাইল, আপনি নিউ প্রোফাইলে ক্লিক করলে আপনি নতুন আরেকটি প্রোফাইল এখানে তৈরি করতে পারবেন। তো আমরা এখন নতুন প্রোফাইল তৈরি করতেছি না, একটা প্রোফাইল দিয়ে আমরা আপাতত চলবো। মাই ফাইল, আপনার যদি কোনো ফাইল এখানে অ্যাড করতে চান, সেটা হতে পারে আপনার রিজুমি বা অন্য কোনো ফাইল যদি এখানে অ্যাড করে রাখতে চান, সেটাও আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। এখন কথা হলো যে আমার তো এখানে প্রোফাইল অর্থাৎ ছবিটা আপডেট করতে হবে। ছবি আপডেট করার জন্য যে কাজটি করবেন, এই যে আমাদের যেই আইকনটি আছে তানভীর রহমানের উপরে দেখতে পারতেছেন, এখানে আমি ক্লিক করলাম। এখানটিতে এখন আমি ছবি আপলোড করব। তা এই যে আইকনটি আছে আপলোড ইমেজ, এটাই আপনি ক্লিক করলেন, এবং আমি যে কাজটি করব এবং আপনার ডিভাইস থেকে আপনি একটি পিকচার নিয়ে আসবেন। যেমন আমি এই পিকচারটি নিয়ে আসলাম। এখন এই পিকচারটি এখানে কিন্তু দেখাচ্ছে, এটাকে চাইলে আপনি
রোটেট করতে পারবেন, যে কোন ভাবে এটাকে আপনি উপস্থাপন করবেন। যদি আপনার ছবিটা কখনো উল্টাপাল্টা ভাবে থাকে সেটা আপনি এখান থেকে ঠিক করে নিতে পারবেন। তা আমরা চাইলে আবার এখান থেকে কিন্তু এটাকে ক্রপও করতে পারবো, যে কোন অংশটুকু তুমি দেখাতে চাচ্ছ, ছোট বড় করে কিন্তু আপনি এটাকে সুন্দরভাবে পজিশনটাও সেট করে দিতে পারবেন। করে দিলাম, দেন আমি এই যে টিকটা আছে টিক দিয়ে দিলাম। তারপর মাই প্রপোজালে যদি আমি ক্লিক করি, এখানে আমার এই মুহূর্তে কোনো প্রপোজাল নাই। আপনার কোনো প্রপোজাল যদি থাকে সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। লাইভ জব, বর্তমানে কতগুলো জব এখানে এখন আছে সেটা আপনি এখন দেখতে পারবেন। তার মানে হলো আমাদের কাঙ্ক্ষিত যে অপশনটি সেটা কিন্তু এখানে। তা এখানে দেখতে পারতেছেন সবকিছু ডিটেলস দেখাচ্ছে যে কোন কোম্পানির কি জব। যেমন এখানে আছে অ্যাকাউন্টস ম্যানেজার, যেমন এখানে আছে মার্কেটিং এক্সিকিউটিভ। আমি যদি এখন এইটাই ক্লিক করি, করলে আমার এই জবটির যেই ডিটেলসটা সেটা এখন আমি এখানে দেখতে পারতেছি। এর বিস্তারিত এখানে আছে, সুন্দর করে আছে। এখন আপনি যদি অ্যাপ্লাই করতে চান, জাস্ট এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে যেটা হবে যে আপনার প্রোফাইলটি কিন্তু তাদের কাছে চলে গেল, যেভাবে প্রোফাইলটি আপনি সেট আপ করছেন। তা আমি অত্যন্ত দুঃখিত, আমার প্রোফাইলটি কিন্তু আমি ভালো করে সেট আপ করিনি, তারপরে আমি অ্যাপ্লাই করেছি, সেখানে কিন্তু চলে গেল। এবং ডান পাশে জব ডিটেলস তো দেখাচ্ছে, এই রিলেটেড কোনো জব থাকলে সেটাও আপনি এখান থেকে যে দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে আপনি যেতে পারবেন। তা আমরা আবার আমাদের প্রোফাইলটিতে চলে যাই। আমাদের এখানে প্রোফাইলটি আছে মাই সার্ভিস, আপনি এখানে দিলেন আপনার কোনো সার্ভিস যদি থাকে, আপনি কোনো সার্ভিস দিয়ে থাকেন, সেই সার্ভিসগুলো এখানে অ্যাড করলেন। তা সার্ভিসটা হলো, আমি যদি এই প্লাস আইকনে যদি ক্লিক করে দেখেন, এখানে সার্ভিস বা সার্ভিস ডেসক্রিপশনটা আপনি এখানে লিখলেন। সার্ভিস হলো আপনি সার্ভিসের টাইটেলটা দিলেন যে আপনি কি সার্ভিস দিবেন। যেমন আমি যদি বলি যে আমি এমএস অফিস টপিক নিয়ে আমি কোনো সার্ভিস দেবো, সেটা আপনি খুব সুন্দর করে লিখলেন এমএস অফিস। বা আমি যদি এখানে লিখি যে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি লিখলাম। সিলেক্ট সার্ভিস টাইপ, আপনি এখান থেকে লিখতে পারেন যে কি সার্ভিস টাইপ আপনি এখানে দিতে চাচ্ছেন। আমি যেমন এখানে একটা উদাহরণস্বরূপ দিলাম, আপনি এখানে ঘন্টা ভিত্তিক না মাস ভিত্তিক বা কোনভাবে কাজ করবেন সেটা আপনি দিলেন। প্রাইসটা দিয়ে দিলেন, আমি ডলার দিলাম যে আমি প্রতি ঘন্টায় $5 করে কাজ করবো, ডাটা এন্ট্রি কাজ। এখানে আপনি কিছু ডেসক্রিপশন দিয়ে দিলেন যে আমি ডাটা এন্ট্রি করব, বা এই টাইপের সুন্দর করে আপনি ডেসক্রিপশনটা লিখে দেবে। তারপর এই যে টিকটা আছে, টিকটাতে যখন আমি ক্লিক করবো, আমার এখানে কিন্তু একটা সার্ভিস দেখাচ্ছে, এবং এই সার্ভিসটা কিন্তু এই মুহূর্তে পাবলিক দেখাচ্ছে। তা হলো কি, এখানে যারা আসবে, আসার পরে আপনার প্রোফাইলটা যদি ভিজিট করে, আপনার এই সার্ভিসটা দেখার পরে আপনাকে কিন্তু এখানে হায়ার করতে পারে। আপনি এখানে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতে পারবেন, এবং ঘন্টা ভিত্তিক যদি আপনার সার্ভিসগুলো আপনি এখানে এইভাবে ওপেন করে দেন। মাই অর্ডার, মানে আপনি যে সার্ভিসটা অ্যাপ্লাই করেছেন, এখন সেই সার্ভিসের এগেইনস্টে আপনার কোনো অর্ডার যদি চলে আসে, তাহলে এখানে সেই অর্ডারগুলো দেখাবে। নোটিফিকেশন, কোনো নোটিফিকেশন যদি আপনার এসে থাকে, সেটা ট্রানজেকশন হোক বা নোটিফিকেশন, অন্য নোটিফিকেশন, সেটাও কিন্তু এখানে দেখাবে। তারপরে আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি এখানে, টাস্কগুলো আপনি এখানে দেখতে পারতেছেন। এই প্লাস আইকনে যদি ক্লিক করেন, প্রতিদিনেরটা আপনি সুন্দর করে এখানে আপডেট করে দিতে পারেন, যে আপনি এখন কোন কাজটা করবেন, সেই কাজটা মার্ক অ্যাজ ডান এটাই আপনি দিতে পারেন। মানে এই যে ইন্টারফেসটা, জব ডেস্কের এই ড্যাশবোর্ডটা আমার কাছে দারুণ লেগেছে, কারণ একের ভিতর সব। যারা চাকরি সন্ধান করতে চাচ্ছেন, আবার আপনি নিজে একটা প্রোফাইল আপডেট করলেন, সেই প্রোফাইল আপডেট করার ফলে এখানে যারা এমপ্লয়াররা আসবেন, তারা কিন্তু দেখা যাবে যে কি, তারা আপনাকে এখান থেকে হায়ারও করতে পারবে, আপনাকে চুক্তিভিত্তিক কাজ করাতে পারবে। যেরকম ভাবে আমরা যদি মার্কেট প্লেসের কথাগুলো বলি, যেমন ফাইবার লাইক, কিন্তু এখানেও সেই অপশনগুলো আছে। মানে পাশাপাশি আপনি চাকরিও খুঁজলেন, আবার এখানে আপনি পার্ট টাইম হিসেবেও কিন্তু কাজ করতে পারতেছেন এই ওয়েবসাইটটার মাধ্যমে। দারুণ একটি ওয়েবসাইট, আমি আপনাদের বারবার একই কথা বলতেছি। এখানে যে ক্যালেন্ডার অপশনটার মাধ্যমে আপনি ক্যালেন্ডারটা দেখতে পারতেছেন, যে কয় তারিখ প্রত্যেকটা ক্যালেন্ডার, এবং এই ক্যালেন্ডারগুলোতে আপনি এক একটা ক্লিক করে এক 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 একদিন ক্যালেন্ডারে আপনি এক একদিনে এক একটা টাস্ক আপনি লিখে রাখতে পারেন। যেমন এখানে গিয়ে এই ক্যালেন্ডারে আপনি কি করতে চাচ্ছেন সেটাও কিন্তু সুন্দর করে এখানে কিন্তু আপনি নোট করে টাইটেল দিয়ে লিখে রাখতে পারবেন, যাতে আপনি কিন্তু এটা দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার ওই দিন আমার একটা কাজ আছে, ওই দিন আমি কিছু একটা করব। এরকম এখানে নিচে যেটা আছে লার্নিং সেন্টার, এই যে বাটনটি আছে, এখানে যদি আমরা ক্লিক করে দেখেন, আপনি চাইলে এখানে জব ডেস্ক তাদের কিছু আর্টিকেল দিয়ে রেখেছে, যে আর্টিকেলগুলোর মাধ্যমে আপনারা অনেক উপকার পাবেন। যেমন এখানে লিখে একটা আর্টিকেল আছে যে সম্পূর্ণ জীবন বৃত্তান্ত লেখার নিয়ম, মানে আপনি যদি একটা জীবন বৃত্তান্ত লিখতে চান তাহলে কিভাবে লিখবেন, এটা ক্লিক করে কিন্তু আপনি সেই কাজটা করতে পারেন। এই যে লার্নিং সেন্টারের যে পার্টটি আছে, এখানে এসে কিন্তু এই আর্টিকেলগুলো আমরা যারা জব খুঁজতেছি তাদের জন্য অনেক উপকারে আসবে। তো আমরা কিন্তু জব ডেস্কের যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসটা সম্পর্কে ভালোই ধারণা নিয়ে নিয়েছি। আশা করি আপনি জব ডেস্কে অ্যাকাউন্ট ওপেন করে আপনার প্রোফাইলটা আপডেট করবেন, আপনার রেজুমেটা আপডেট করবেন, যাবতীয় সবকিছু আপডেট করার পরে এখানে গিয়ে এই যে লাইভ জব আছে, এই লাইভ জবের মাধ্যমে তো আপনি দেখতে পারবেন যে আপনার কোন জবগুলো এখানে আছে, কোন জবে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কি কি আছে, সব আপনি এখানে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের যদি এই জব ডেস্ক অ্যাকাউন্ট ওপেন করা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকে, কোথাও যদি কোনো জায়গায় আপনারা আটকে যান, আমাদেরকে কমেন্টস বক্সে নক করবেন,
অথবা আপনারা জবডেক্সের যেই ওয়েলকাম ইন্টারফেস, যেটা আপনার www.jobdesk.com, যেটাকে হোম পেজ বলে, সেখানে গিয়ে আপনি যদি একটু নিচে চলে আসেন, নিচে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো, এখানে দেখতে পারবেন তাদের যে বাংলাদেশের অফিসের অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এবং এখানে কিন্তু মোবাইল নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে সেই মোবাইল নাম্বারও যোগাযোগ করতে পারবেন আপনার কোনো প্রকার কোনো সমস্যা যদি ফেস করে থাকেন। তা ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।